যশোদা, যশোদা, আমার মালিক আপনাকে ডেকেছেন। কাপড় সেলাই হয়ে গেছে কি? হ্যাঁ দাদা, শুধু এইটাই বাকি আছে। এই কাপড়গুলো তৈরি হয়ে গেছে, আপনি এগুলো নিয়ে যান। ঠিক আছে। বাকিগুলো আমি নিয়ে আসছি। ঠিক আচ্ছা। আছে। আরে সূর্য, তুই কি করছিস? রাত দিন শুধু খেলা খেলা। কতবার বুঝিয়েছি। না খেললে কি করব? পাঠশালায় তো তুমি পাঠাও না, আর পানওয়ালা কাকা তো বলে আমি বড় হয়ে বকাটে ছেলে হব। না রে বাবা, আমার যদি ক্ষমতা থাকতো তোকে অনেক বড় মানুষ করে তুলতাম, কিন্তু কি করি, তোর মা তো অসহায়। আমার যা উপার্জন তাতে সংসার খরচই চলে না, তো তোকে আমি পড়তে পাঠিয়ে পাঠশালার খরচ কি করে চালাবো? তোর বাবা তো বেঁচে নেই। যদি তোর বাবা বেঁচে থাকতেন। মা, আমিও কাজ করব। আমি উপার্জন করলে ভাই পড়তে পারবে, আর তোমার উপার্জনে ঘর সংসার চলবে। কালকে তুমি পাঠশালায় গিয়ে ওর নামটা লিখিয়ে দিও। মা, পানওয়ালা কাকা বলছিল যে যখন আমি বড় হয়ে যাব তখন আমাকেই আমার দিদির বিয়ে দিতে হবে। ভগবান না করুক তোদের দুজনের উপরে কারোর নজর না পড়ে। সুলেখা, আমি শেঠজির কাছে যাচ্ছি, ওই সমস্ত কাপড় দিয়ে আসি আর হিসেবটাও করে ফেলি। হ্যাঁ মা, আমিও তোমার সঙ্গে বাজারে যাব। মা, তুমি আমায় বলেছিলে না পেয়ারা কিনে দেবে? বলেছি। মা, শনিদেবের মন্দিরেও তো যেতে হবে। ফেরার পথে শনি পুজোর জন্য গুড় আর ছোলাও আনতে হবে। ঠিক আছে, নিয়ে আসবো। চল চল, তাড়াতাড়ি চল। মা, দেখো কি সুন্দর ছবি। হ্যাঁ, খুব সুন্দর। পেয়ারা নেবেন? তাড়াতাড়ি চল। মা, পেয়ারা। শোন, আগে শেঠজির কাছে যাই, ওখান থেকে টাকা নিয়ে এসে তারপরে পেয়ারা কিনবো। ঠিক আছে, চল। শেঠজি, হ্যাঁ, তুই এসে গেছিস? আপনার কাপড়। আসতে ভীষণ দেরি করলি। দেখুন, ওই মেশিনের সুইচ ভেঙে গিয়েছিল, সেই জন্য। মা, পেয়ারা। চুপ। এই সুচ ভাঙার জন্য আমার কতটা লোকসান হলো সেটা জানিস তুই? কত ক্রেতা এসে ফিরে চলে গেছে আমার। তুই তো অগ্রিম নিয়ে বসে আছিস, ফেরত দিতে পারবি তো? মা, আমি পেয়ারা খাবো। তুই চুপ থাকতে পারিস না? চুপ। আরে এত কম কাপড় এনেছিস কেন? বাকি কাপড় কোথায়? মা, আমাকে পেয়ারা কিনে দাও না। তুই চুপ করবি কি? শেঠজি, আর কখনো হবে না শেঠজি, এবার ক্ষমা করে দিন। এই ছেলে, চুরি করছিস? চল যা। পেয়ারা খাবে? হ্যাঁ। শোনো, এই কাছে আমার একটা বাগান আছে, সেখানে আপেল, কমলা লেবু, পেয়ারা, বেদানা। খাবে? হ্যাঁ। চলো আমার সঙ্গে। কিন্তু মা। আরে চিন্তা করো না, আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। ঠিক আছে? আমার কিছু টাকার দরকার ছিল। তো রোজ রোজ ওই এক কথায় বিরক্ত এসে গেছে আমার। নে। আপনাকে অনেক ধন্যবাদ শেঠজি, বাকি কাপড়গুলো আমি কালকে নিয়ে আসবো। হ্যাঁ, চল সূর্য। সূর্য, সূর্য দাদা, আমার ছেলেকে দেখেছেন? এইটুকু ছেলে। হ্যাঁ, আরে এখানে তো কত বাচ্চা ছেলে আসছে, কার কার কথা খেয়াল রাখবো? যাও যাও, এখান থেকে আমাকে কাজ করতে দাও, যাও। সূর্য, সূর্য, কাকিমা, আমার সূর্যকে দেখেছেন?
সূর্য, কেন আমি আমার ছেলেটাকে বকলাম? জানি না আমাকে ছেড়ে ছেলেটা কোথায় গেল। বাবা, তোমার যত মন চাইবে তত তুমি আপেল, কমলালেবু, আঙুর সব খাবে, ঠিক আছে? কিন্তু আমি তো কোনো ফল দেখতে পাচ্ছি না। ফল তো এর মধ্যে আছে আমার সোনা। এ ধর। চুপ চুপ, ভালোকে বস্তা ছটফট করা বন্ধ কর। কে শক্ত করে ধর, বাঁধ বাঁধ, ভালো করে বাঁধ ওকে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ, এটাকে এখান থেকে ভালো করে বাঁধ ওকে। চুপ কর। আরে চিৎকার করিস না, চুপ কর। ভর ওকে এর মধ্যে, ভর এটাকে এর মুরগির মধ্যে। মধ্যে ছটফট করিস না। চুপ, আরে চুপ, চুপ। ঢোকের মধ্যে। ঢোকের মধ্যে। এবার ওঠা ওঠা ওঠা, মুখটা ভালো করে চেপে ধর। ওঠা। ওঠা। এই যে দাদা, একজন ছোট ছেলেকে দেখতে পেয়েছেন? না বোন, আমরা এমনিতেও এই এলাকাতে নতুন। হ্যাঁ, একদম নতুন। সূর্য, আমার ছেলেটা। সূর্য, সুলেখা। কি হয়েছে মা? সুলেখা। কি হয়েছে? সূর্য বাড়িতে এসেছে? না মা, এখনো ফেরেনি তো। হে ভগবান, কি হয়েছে মা? আমার ছেলেটা, আমি জানি না সূর্য কোথায় চলে গেল। মা, তুমি চিন্তা করো না, ও নিশ্চয়ই তোমার সাথে লুকোচুরি খেলছে। চলো আমরা খুঁজি, চলো মা, চলো। চল। আজকাল বাচ্চাদের বাইরে বেরোনোটাই বিপজ্জনক হয়ে গেছে। আরে আমি তো শুনলাম যে আমাদের গ্রামেও নাকি কয়েকজন ছেলে ধরা ঘুরে বেড়াচ্ছে। আরে হ্যাঁ, এটাও শুনেছি যে ওদের শহরে নিয়ে গিয়ে হাত পা ভেঙে ওদের দিয়ে ভিক্ষে করায়। না, আমার সূর্যের সাথে এটা হতে পারে না। না, হে শনিদেব, আমি সবসময় আপনার পুজো করে থাকি, শনিবার আপনার ব্রত করি। আপনাকে প্রসাদ না দিয়ে আমি কখনো খাবার খাই না। আপনি আমার স্বামীকে নিয়ে নিয়েছেন, আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজ আজ আপনি আমার ছেলেকে ছিনিয়ে নিয়েছেন। আমি আর বাঁচতে চাই না। আপনি আমার প্রাণ নিয়ে নিন শনিদেব, আপনি আমার প্রাণ নিয়ে নিন, আমি আর বাঁচতে চাই না। আমার প্রাণ নিয়ে নিন। সূর্যকে আমার কাছে ফিরিয়ে দিন, আমার কাছে ফিরিয়ে দিন, আমার ছেলেটাকে ফিরিয়ে দিন। তুমি এত ভেঙে পড়ো না যশোদা। জীবন্ত সুখ দুঃখের একটা মালা। কখনো আমরা সুখ অনুভব করি তো কখনো দুঃখ, কিন্তু তুমি তোমার বিশ্বাস হারিও না। আমি তোমার কোনো রকম ক্ষতি হতে দেব না, শুধু তুমি ধৈর্য রাখো। আমার জীবন নিয়ে নিন। মা, মা শোনো, মা শোনো, মা এক্ষুনি ভোলা কাকার কাছে শুনলাম যে উনি দুজন লোককে একটা বস্তায় করে কাউকে নিয়ে যেতে দেখেছেন। ওনার সন্দেহ যে ওই বস্তার মধ্যে নিশ্চয়ই বাচ্চা ছিল। এই যে দাদা, একজন ছোট ছেলেকে দেখতে পেয়েছেন? না বোন, আমরা এমনিতেও এই এলাকাতে নতুন। হ্যাঁ, একদম নতুন। ওই দুজন তো আমার সামনে থেকে চলে গেল। তাড়াতাড়ি চলো মা, ওরা হয়তো বেশি দূরে যায়নি। চল মা। যশোদা,
আমার টাকা নিয়ে কোথায় পালিয়ে যাচ্ছিস? না শেঠজি, আমি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছি না। আমার ছেলেকে কেউ তুলে নিয়ে গেছে, কোনো শহরে বোধহয় নিয়ে গেছে। আমি শহরে যাচ্ছি শেঠজি। দেখ, তোর ছেলের ব্যাপারে আমি কিছু জানতে চাই না। আমি আমার টাকার হিসেব চাই। কাল যদি শহর থেকে ফিরে না আসিস, আমার টাকা কে ফেরত দেবে? আপনি এত কঠোর হবেন না, আমি আপনার পায়ে পড়ছি। আমার ছেলের জীবনের প্রশ্ন শেঠজি, আপনি আমাকে আটকাবেন না, আমাকে যেতে দিন। আমাকে আমার টাকা ফেরত দে, তারপর যা। দেখুন, আমি আপনার টাকা শোধ করে দেব। আমি সেলাই করব। আচ্ছা, তুই কাপড় সেলাই করে দিবি, তুই আমার টাকা ফেরত দিবি? যাই হোক, তুই সেলাই করিস বা তোর মা, আমার জানার দরকার নেই। আমাকে আমার টাকার হিসেব চুকিয়ে দে। মনে রাখিস, আমি যদি আমার টাকা ফেরত না পাই, দেখে নেব। না মা, না মা, তুমি গিয়ে ভাইয়ের খোঁজ করো। আমি শনিদেবের কাছে প্রার্থনা করব। ওনার কৃপায় তুমি ভাইকে ঠিক পেয়ে যাবে। দেখো, যাও মা, তাড়াতাড়ি যাও। কিন্তু মা, তুই এখানে একা। মা, তুমি আমার চিন্তা করো না, আমার সাথে শনিদেব আছেন। যাও মা, তাড়াতাড়ি করো। शनि भगवान, शनि भगवान, दया निधान, कृपा निधान। मेरे शनि भगवान बिगड़ी बना दो, जगा दो किस्मत या फिर मुझे मिटा दो। शनि भगवान, शनि भगवान, दया निधान, कृपा निधान। आए शरण तिहारे देवा, आज कृपा बरसा दो। दिलहीन इस अबला पर अपनी करुणा दिखा दो। হে শনিদেব, আমার মা যেন ভাইকে খুঁজে পায়। দরকার হলে আমার প্রাণ নিয়ে নিন, শুধু আমার ভাইকে খুঁজে দিন। এখন শুধু আপনিই ভরসা। জানি না এখন আমার ভাই কোথায় আছে আর কি অবস্থায় আছে। ওকে রক্ষা করুন আপনি। আরে আজ তো দারুণ হয়েছে। এখন তো 3-3টে বাচ্চা আছে আমাদের কাছে। খুব ভালো করে ভিক্ষা করো ওদেরকে দি, ভালো করে। চলে আয়। তুই যা, আমি এদেরকে দেখছি। কি রে? বেরো সোনা বেরো। এই দেখ পেয়ারার বাগান, ওই দেখ আপেল, ওই দেখ কমলা লেবু, ওই দেখ আঙুর। কান্না বন্ধ কর। আজ কত টাকা রোজগার হলো দে। ব্যাস এইটুকুই? আজ ভিকুর পেটে খুব ব্যথা করছিল, সেই জন্যে আজ শুধু 10 টাকাই হয়েছে। ভিকুর আবার পেটে ব্যথা? হট! খুব ব্যথা করছে বাবা? হ্যাঁ, খুব ব্যথা। এরপরেও যদি অসুখের ভান করিস না, তাহলে চামচিকির মতন গাছে ঝুলিয়ে দেবো। হ্যাঁ, কেমন লাগলো বাগানটা? আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। তুই তো মায়ের কাছে যাবে? এই মুকেশ এদিকে আয়। হ্যাঁ রাকেশ, ও বলছে বল। মায়ের কাছে যাবে। খুব খিদে পেয়েছে না তো? হ্যাঁ, কয়লা খাবি?
কবি কয়লা এর মুখে জ্বলন্ত কয়লা ভরে দে, বোবা করে দেয় ছেলেটাকে। বোবা ছেলেদের উপর মানুষের খুব দয়া হয়, অনেক ভিক্ষা করতে পারবে ও, আর যত বেশি ভিক্ষা করে আনবে আমাদের তত বেশি টাকা হবে। ছেড়ে দাও আমাকে। এই চল মুখ খোল। চল মুখ খোল, খোল মুখ খোল, খোল মুখ খোল, মুখটা খোল ছেলেটাকে। আরে দে না পুড়ে। আরে মুখটা তো খোলে ছেলেটার। খোল মুখটা, খোল খোল বলছি, খোল 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 মুখটা খোল। আরে দে না পুড়ে ওর মুখে। রাকেশ, মুকেশ, এখানে আবার কে এলো? কোথায় তোমরা ভাই? ছাড়ে কে? কে তুমি? আর এখানে কি করে পৌঁছলে? আমি শুনেছি যে তোমাদের কাছে কিছু বাচ্চা আছে যাদের বিক্রি করবে। কিন্তু তুমি কে? ভয় পেও না, ধরে নিতে পারো আমিও তোমাদেরই মতো একজন। আমি বাচ্চাদের এদিক থেকে ওদিকে করার ব্যবসা করি। আমার 3টে স্বাস্থ্যবান বাচ্চা চাই। চিন্তা করো না, আমি তার জন্যে 30,000 টাকা দিতে রাজি আছি। 30,000 টাকা? সত্যি বলছো তো? যদি বিশ্বাস না হয়, আমি এর থেকে তোমাদের 5,000 টাকা অগ্রিম দিতেও রাজি আছি। আগে ভাই বাচ্চা তো দেখাও। আসুন 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 আসুন। চল দাঁড়া এখানে। এই দেখুন, আপনি এই 3টে বাচ্চাকে নিয়ে যান। বাচ্চাগুলো তো ঠিকঠাক, একদম ফুলের মতো, কিন্তু চেহারা তো দেখছি একেবারে ভিখারির মতো। যাকে ছেড়ে দাও। আপনি বাচ্চাদেরকে যেমন চাইছেন তেমন পাবেন। ঠিক আছে, এই বাচ্চাগুলোকে আগে খাওয়াও দাওয়াও, ঠিকঠাক পোশাক দাও ভাই। আমি ঠিক 3 দিন পরে এদের নিতে আসব। আসলে আসলে ওই অগ্রিমটা। অগ্রিম? এই নাও। মুকেশ, ভয় পেও না বাবা, আমি এসে গেছি, সব ঠিক হয়ে যাবে। মনে থাকে যেন, 3 দিন পরে হিষ্টপুষ্ট বাচ্চা চাই। আপনি নিশ্চিন্ত থাকুন দাদা, নিশ্চিন্ত থাকুন। সবই তো ঠিক আছে, কিন্তু এই চক্করটা আমি ঠিক বুঝতে পারছি না। আরে তোর এসব জানার কি দরকার আছে? 20 বছর ধরে যদি এই বাচ্চাগুলোকে দিয়ে ভিক্ষে করাই না, তাতেও আমরা এত টাকা কামাতে পারবো না, বুঝলি? আরে সোনা ছেলে আমার। কি খাবে বলো? চলো, এরা চলো। খাবে? চলো। পাপি,
আমি চাইলে বাচ্চাগুলোকে এখনই এখান থেকে নিয়ে যেতে পারতাম, কিন্তু এই দুই পাপীর পাপ কাজের দণ্ড আমাকেই দিতে হবে, আর এই বাচ্চাদের থাকার ব্যবস্থাও আমাকে করতে হবে। আমরা তোমাদের তিনজনের জন্য ভালো খাবার আর ভালো জামা কাপড় আনতে যাচ্ছি, যেন কোনো রকম গন্ডগোল না হয়। না হলে এমন অবস্থা করব যে সারা জীবন পস্তাবে তোমরা। চল মুকেশ, বুঝতে পেরেছিস তোরা? হ্যাঁ, বাচ্চারা, তোমাদের মুক্তির সময় হয়ে গেছে। চলো, আমার সঙ্গে চলো। না, আমরা আপনার সাথে যেতে পারবো না। আমরা এখানেই থাকবো। আমার সঙ্গে তোমরা কেন যাবে না? এত ভয় পেয়ে আছো কেন? কি ব্যাপার আমায় বলো। বলো বাবা। আমি একজন অনাথ। এরা আমাকে আমার মা বাবার কাছে নিয়ে যাবে বলেছিল। সেদিন আমার খুব আনন্দ হচ্ছিল। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আরে এই চামচিকে, মুরগির মতন ছটফট করা বন্ধ কর। আমি আমার মা বাবার কাছে যেতে চাই। মা বাবার কাছে যাবি তুই? তার আগে তোর পাটা তো ভেঙে দি। আর ওরা আমার পা ভেঙে দিল। সেই জন্য রোজ আমি ওদের ভিক্ষা করে এনে দিই। আর তোমার সাথে কি হয়েছে বাবা? আমার মা বাবা আমি যখন ছোট তখনই মারা গেছেন। কাকা আমাকে খুব মারধর করত, সেই জন্য আমি শহরে চলে এলাম। আর এরা দুজন আমাকে কাজ করানোর জন্য এখানে নিয়ে এলো। যখন আমি জানতে পারলাম যে এরা দুজন আমাকে দিয়ে ভিক্ষে করাবে, তখন আমি পালিয়ে গেলাম। চল। তোর এত বড় সাহস, এত সাহস যে আমাদের চোখে ধুলো দিয়ে পালালি। এবার আমি তোর এমন অবস্থা করব না যে সারা জীবন তুই আমাদের ছেড়ে পালাতে পারবি না। এই চোখ দিয়ে দেখেই পালিয়েছিলি না তুই? হ্যাঁ, এই গেল তোর চোখ। আর এরা আমাকে অন্ধ করে দিল। আমি আপনার সাথে যেতে পারবো না, নালে ওরা আমাকে একেবারে মেরে ফেলবে। চল মঙ্গল। এই দুজন অধার্মিককে দণ্ড তো আমি অবশ্যই দেব, কিন্তু তার আগে তোমাদের দুজনের মনের ভয় আমায় দূর করতে হবে। তোমাদের স্নেহ আর মমতা খুব দরকার। একজন মা তার স্নেহ আর ভালোবাসার ঝুলিকে নিয়ে এদিকেই আসছে। এখন এটাই দেখবার যে তার মমতা শুধুমাত্র কি তার ছেলের জন্যেই, নাকি তোমাদের দুজনের জন্যেও। যশোদা, তুমি এসেছিলে শুধু তোমার বাচ্চাকে নিতে, কিন্তু এখানে আরো দুজন বাচ্চা তাদের মায়ের মমতার জন্য অপেক্ষা করছে। এবার তোমার মমতার পরীক্ষা হবে যশোদা। বোন, তুমি এই নির্জন জায়গায় বসে কি করছো? আমার
আমার সোনার টুকরো ছেলেকে আমার কাছ থেকে চুরি করে নিয়ে গেছে দাদা। ওকেই আমি খুঁজে চলেছি। তুমি কোনো 8-9 বছরের ছেলের কথা বলছো না তো? আপনি দেখেছেন ওকে? আমি ওদিকে একটা ভাঙা বাড়িতে ওরকম কিছু বাচ্চা দেখেছি। চলো গিয়ে দেখে নেবে। আপনার অনেক দয়া, চলুন দাদা, আমাকে এসো। নিয়ে চলুন। এসো বোন, এসো এসো। সূর্য, 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 আমার সোনা, তোর মা এসে গেছে, সব ঠিক হয়ে যাবে সোনা। আমি এসে গেছি, সব ঠিক হয়ে যাবে। আমি এসেছি, চল 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 চল, এখান থেকে চল। এরা দুজন কারা? বোন, এরা মঙ্গু আর ভিখু, একজন অন্ধ আর একজন খোঁড়া। বোন, যদি তুমি তোমার ছেলেকে এখান থেকে নিয়ে যাও, তাহলে ওই বদমাইশগুলোর রাগ এই বাচ্চা দুটোর উপর এসে পড়বে। হতে পারে যে ওরা এদের খুনও করে দিল। না না, বাচ্চারা চলো, তোমরা আমার সাথে চলো, চলো। না, আমরা আপনার সাথে যেতে পারবো না। ওরা যদি দেখতে পায় তাহলে আমাদের মেরে ফেলবে। বোন, তুমি তোমার ছেলেকে তো পেয়ে গেছো, ওকে নিয়ে এখান থেকে চলে যাও, ওরা হয়তো এক্ষুনি এসে পড়বে। অনেকগুলো টাকা হাতে পেয়েছি, তাই না? এবার তো আয়েশ করবো আমরা। ওপরওয়ালা যখন দেয় না, মন প্রাণ খুলে ঢেলে দেয়। না, আমি এই দুজনকে ছেড়ে এখান থেকে যেতে পারি না। এরা দুজন কোনো না কোনো মায়ের তো সন্তান। এদের ছেড়ে আমি কিছুতেই যাব না। আজ সূর্য যদি আমার সঙ্গে যায়, তাহলে এরা দুজনও আমার সঙ্গে যাবে। চল, কিচ্ছু হবে না বাবা, সব ঠিক হয়ে যাবে। মা, তুমি এটা কি করছো? সব ঠিক হয়ে যাবে। ভয় পাস না বাবা, আমি আছি না, আমি তোকে এখান থেকে নিয়ে যাব। শনিদেব আমাদের সঙ্গে আছেন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুই ভয় পাস না, আমি তোকে এখান থেকে নিয়েই যাব। ঠিক আছে, কাঁদবি না, আমি এক্ষুনি আসছি। তুমি সত্যিকারেরই যশোদা মা। এবার আমি নিশ্চিন্ত হলাম। এবার এই অনাথ বাচ্চা দুটো তোমার স্নেহ ভালোবাসা পাবে। বোন, চলো যাওয়া যাক। আমি আসছি, চলুন। তোমরা ভয় পেও না, আমি এক্ষুনি আসছি। 3 দিন পরে তো আমাদের হাতে শুধু টাকা টাকা আর টাকা। এত টাকা তো আমিও কোনোদিন একসাথে দেখিনি। চল, আমাকে একটু জল খাওয়া। আরে জল তো নেই, এক কাজ কর, এই জিনিসগুলো ওখানে রাখ, আমি কুয়ো থেকে জল নিয়ে আসছি। তাড়াতাড়ি আসিস। আরে এসে গেছেন আপনি, টাকা এনেছেন? হ্যাঁ, টাকা তো আমি নিয়ে এসেছি, কিন্তু একটা সমস্যা হয়েছে। সমস্যা কি? এখন আমার 3টে বাচ্চার সঙ্গে একটা অন্ধ লোকও চাই। অন্ধ লোক? হ্যাঁ, যদি আনতে না পারো তাহলে তোমার আর আমার মধ্যে লেনদেন। আরে অদ্ভুত ব্যাপার তো, এত তাড়াতাড়ি অন্ধ লোক কোত্থেকে পাবো আমরা? তুমি খুব সরল। যখন এই কথা আমি তোমার বন্ধুকে বললাম, ও বলল যে চিন্তা করবেন না,
অন্ধলোক আপনি পেয়ে যাবেন। আচ্ছা, সত্যি বলছেন? আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজে তোমার বন্ধুকে জিজ্ঞেস করো। আচ্ছা, এবার আমি আসি। বিশ্বাসঘাতক কোথাকার আমার সঙ্গে বেইমানি করছে, একে তো আমি কিছুতেই ছাড়বো না। এটা হলো 30,000 টাকার ধনে পাতা। এবার বাচ্চারা হবে হৃষ্টপুষ্ট। মনে হয় রান্না তুমি ভালোই করতে পারো। এসে গেছো তুমি? টাকা নিয়ে এসছো? টাকা যদি না নিয়ে এসে থাকো তাহলে বাচ্চাও পাবে না। কোনো ব্যাপার না। তবে আমার 3টে বাচ্চার সাথে সাথে একটা অন্ধ লোকও চাই। আরে এত তাড়াতাড়ি অন্ধ লোককে আমরা কোথা থেকে পাবো? মনে হয় তোমার বন্ধু তোমাকে কিছুই বলেনি। ও আমায় কথা দিয়েছে যে 3টে বাচ্চার সাথে সাথে ও একটা অন্ধ লোকও আমায় দেবে। তুমি কি সত্যি বলছো? যদি বিশ্বাস না হয় নিজের বন্ধুকে নিজেই জিজ্ঞেস করে নাও। মনে হয় এই পুরো টাকাটা ওর কপালেই নাচছে। অন্ধ লোক। মনে হচ্ছে রাকেশ আমার সাথে কোনো খেলা খেলছে। ও সত্যি আমাকে অন্ধ করে দিতে চায়। আর যদি এটা সত্যি হয় তাহলে ওকে আমি ছাড়বো না। মুকেশ আমাকে এখনো কিচ্ছু বলল না। নিশ্চয়ই ওর মনে পাপ আছে। ও অবশ্যই রাত্রে আমাকে অন্ধ করার চেষ্টা করবে। রাকেশ এখনো তো আমাকে অন্ধলোকের কথা বললো না তো। মনে হচ্ছে আমার সন্দেহটাই ঠিক। ও রাতে নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকাবে। কি ব্যাপার? প্রথমে তো তুই উঠলি, তুই বল। আমি জানি মুকেশ, তুই আমাকে অন্ধ করতে চাস, তাই না? সন্দেহ তারই হয় যার মনে পাপ আছে। নিশ্চয়ই তুই এটা করতে চাইছিস। আমার সঙ্গে যে বেইমানি করে তাকে আমি জীবিত ছাড়ি না মুকেশ। ওই আমিও তোকে ছেড়ে কথা বলবো না। আমি তো গাছ মেরেই ফেলবো। আমিও তোকে ছাড়বো না কিছুতে। রাকেশ, তুই এটা ঠিক করলি না। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আরে ব্যবসায় আর যুদ্ধে সবকিছু হয়ে থাকে ভাই। বেইমানি করবি আমার সঙ্গে, এবার ওই সব টাকা আমার হবে, আমার। এখন আমি ওই 3টে বাচ্চা আর একটা অন্ধ লোককেও এই লোকটার হাতে তুলে দেব। চল। পৃথিবীর মানুষ লোভের বশবর্তী হয়ে কত পাপ কাজই না করে বসে। সে ভুলে যায় যে তাকে তার কর্মের ফল একদিন ভোগ করতেই হবে। এখন ওই দুজনের নিজেদের কর্মের ফল ভোগ করার সময় এসে গেছে। রাকেশ, রাকেশ, আসুন দাদা, আসুন। এই রইল আপনার অন্ধ লোক আর এই 3টে বাচ্চা। এবার আপনি আমাকে আবার টাকাটা দিয়ে দিন দাদা। টাকা টাকা। আমি তোমার সমস্ত হিসেব নিকেশ মিটিয়ে দিচ্ছি। যশোদা, সবাই এদিকে এসো। মা, সূর্য,
সবাই দেখো, এই দুজনই সেই লোক যারা আমাদের বাচ্চাকে চুরি করেছে। ওদের পঙ্গু করে দিয়ে ওদের দিয়ে ভিক্ষে করাতে চায়। এই দুজনকে শাস্তি আমরা সবাই মিলে দেব। মারো ওদের। দাঁড়াও। যে ঘৃণ্য কাজ এরা দুজন এই বাচ্চাগুলোর সঙ্গে করেছে, তার শাস্তি এটাই হওয়া উচিত। এবার এদের শেষ জীবন এইভাবেই কাটবে, একজন অন্ধ আর একজন খোঁড়া। এবার আপনারা সবাই ফিরে যেতে পারেন। দাঁড়াও বাবা। আজ থেকে তোমরা দুজন অনাথ নও। আমি শুধু সূর্যের মা নই, আজ থেকে তোমাদের দুজনেরও মা। আমি জানতাম যে আমার ভাইয়ের কিচ্ছু হবে না। শনিদেবের উপর আমার পুরো বিশ্বাস ছিল। সুলেখা, শনিদেব শুধু তোকে এক ভাই দেননি, 3 ভাই দিয়েছেন। মা, কিন্তু ওই লোকটা কে ছিল যে আমাদের সাহায্য করলো? জানি না বাবা, জানি না উনি কে ছিলেন, কিন্তু উনি যেই হন না কেন, উনি খুব ভালো মানুষ ছিলেন। উনি নিশ্চয়ই শনিদেব ছিলেন। হে শনিদেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাকেশ, এখন সারা জীবন তোরই সাহায্যের প্রয়োজন হবে। তোর সাহায্য ছাড়া আমি কোথাও যেতে পারবো না। আমারও তোর সাহায্যের দরকার পড়বে মুকেশ। আমাকেও এখন সারা জীবন ভিক্ষা করে কাটতে হবে। ভগবানের নামে কিছু দিয়ে যান বাবা। দিয়ে যান বাবা, 1 আনা 2 আনা দিয়ে যাও বাবা। দিয়ে যান বাবা, অন্ধ আর খোড়া ভিখারিদের কিছু দিয়ে যাও বাবা। দিয়ে যান বাবা। এই পৃথিবীতে যে যেমন কর্ম করবে, সে তেমন ফলই ভোগ করবে। এ হলো সূর্যপুত্র শনির ন্যায়।